আপনি কি কখনো ভেবে দেখেছেন যে লিওনার্দো দা ভিঞ্চি কেন এমন উড়োজাহাজের স্কেচ আঁকতেন যেগুলো মানবজাতি তৈরি করতে পেরেছিল তার 400 বছরেরও বেশি পরে? অথবা তার রহস্যময় পাণ্ডুলিপিতে কেন এমন অদ্ভুত চিত্র রয়েছে যা আমাদের বিজ্ঞানের অজানা শক্তির প্রবাহকে নির্দেশ করে বলে মনে হয়? 1500 শতাব্দীতে জন্ম নেওয়া এক অবৈধ সন্তান, অথচ যিনি তার সময়ের অনেক দূরে গিয়ে এমনকি মানব ইতিহাসের সীমার বাইরেও চিন্তা করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা এক অসাধারণ যাত্রা শুরু করব। লিওনার্দোর পেছনে রেখে যাওয়া পথ অনুসরণ করে যাব তার জটিল পাণ্ডুলিপি থেকে শুরু করে তার কিংবদন্তি চিত্রকর্মগুলোতে মোনালিসা, দ্য অ্যানাউন্সিয়েশন, সেন্ট জন দ্য ব্যাপটিস্ট। আধুনিক প্রযুক্তির সাহায্যে রঙের স্তরের নিচে লুকোনো রহস্য একে একে প্রকাশ পাচ্ছে। প্রাচীন ফ্লাওয়ার অফ লাইফের নকশা থেকে শুরু করে এমন প্রতীক যা মনে হয় কোনো বহির্জাগতিক সভ্যতার সংকেত। আমরা শুধু ছবি ডিকোড করেই থেমে যাব না, আরও এগিয়ে যাব এক সাহসী অনুমানের দিকে। লিওনার্দো কি ভুল করে অতীত ও ভবিষ্যতের মধ্যে পর্দা সরিয়ে দিয়েছিলেন? মানুষ ও মহাবিশ্বের বিশালতার মধ্যে পর্দা? ব্যক্তিগতভাবে বলতে গেলে ইতিহাস ও প্রাচীন এলিয়ান তত্ত্ব নিয়ে বহু বছর গবেষণার পরও আমি স্বীকার করছি লিওনার্দো দা ভিঞ্চি কোনো বহির্জাগতিক সভ্যতার সাথে যোগাযোগ করেছিলেন তার কোনো চূড়ান্ত প্রমাণ নেই, কিন্তু উপেক্ষা করার মতো সূত্র এত বেশি যে তা অস্বীকার করা যায় না। তার চিত্রকর্মের গভীরে লুকানো কোড, ভবিষ্যতের নকশা, আর বিশেষ করে সেই দুটি রহস্যময় বছর যখন তিনি সম্পূর্ণ নিখোঁজ হয়ে গিয়েছিলেন, সব মিলিয়ে একটাই প্রশ্ন ওঠে, লিওনার্দো কি শুধুই মানবজাতির এক অসাধারণ প্রতিভা ছিলেন, নাকি তিনি এমন এক জগতের দূত যা আমরা এখনো আবিষ্কার করিনি? বিশ্ব তাকে প্রতিভা বলে সম্মান করার অনেক আগে লিওনার্দো ছিলেন শুধু এক শিশু, প্রকৃতির বিশালতায় ঘেরা। প্রতিটি বাতাস, প্রতিটি ঝর্ণা, প্রতিটি পাখির ডানার ঝটপটানি তার কাছে মনে হতো বিস্ময়ের ফিসফিস। সমাজের কঠিন ছাঁচে না বাঁধা এক আত্মা, যার জ্ঞানের তৃষ্ণা ছিল অতৃপ্ত। বিয়ের বাইরের সম্পর্কে জন্ম নেওয়ায় তাকে প্রবেশ করতে দেয়া হয়নি নামি একাডেমিগুলোতে। প্লেটোর একাডেমির বন্ধ দরজার সামনে তরুণ লিওনার্দো ধাক্কা দেননি। তিনি বেছে নিয়েছিলেন অন্য পথ, আর সেই বিশাল প্রান্তরই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র, আর মহাবিশ্ব হয়ে উঠেছিল তার সবচেয়ে অসাধারণ শিক্ষক। ধর্মীয় মতবাদের বন্ধন থেকে মুক্ত লিওনার্দো শুনতেন বাতাসের ফিসফিস, জলের কলকল, আর নক্ষত্রের নিঃশব্দ বার্তা। কেউ কেউ বলেন প্রকৃতি ছিল তার একমাত্র গুরু, কিন্তু আরও সাহসী এক তত্ত্ব আছে। মহাবিশ্বের গভীর স্তর থেকে অদৃশ্য সংকেত এসে পৌঁছেছিল এই জ্ঞান পিপাসু বালকের মনে। সমাজের থেকে বিতাড়িত হয়ে হয়তো তিনিই একমাত্র যথেষ্ট নিস্তব্ধ ছিলেন সেই মহাজাগতিক ফিসফিস শোনার জন্য। আসুন তার পদাঙ্ক অনুসরণ করি, দেখি কি তাকে প্ররোচিত করেছিল শতাব্দী আগে আকাশে উড়ন্ত যান্ত্রিক পাখি আঁকতে। ইতিহাসের এক ছায়াময় দশকে, যখন পৃথিবী যুদ্ধ আর ধর্ম অন্ধতায় মগ্ন, এক যুবক নিঃশব্দে এক অভ্যন্তরীণ ডাকের অনুসরণ করছিলেন, যে ডাক তাকে নিয়ে গিয়েছিল পাহাড়ের গভীরে নিষিদ্ধ স্থানে। সে সময় লিওনার্দো এখনো বিখ্যাত ছিল না, বা এত বিখ্যাত ছিলেন না। তিনি ছিলেন এক কৌতূহলী মন। তার গোপন নোটবইয়ের তিনি লিখেছিলেন পৃথিবীতে এক অদ্ভুত গহ্বরের কথা, এত গভীর যে আলোকেও গ্রাস করে। কিন্তু সেই গুহার কাছে পৌঁছতেই ঘটেছিল কিছু অসাধারণ। তিনি কি কাকতালীয়ভাবে সেখানে পৌঁছেছিলেন, নাকি কেউ বা কিছু তাকে সেখানে নিয়ে গিয়েছিল? কেউ কেউ মনে করেন সেই স্থানটি ছিল কোনো হারিয়ে যাওয়া সভ্যতার অবশেষ। কেউ বলেন হয়তো লিওনার্দো অজান্তেই এক প্রাচীন যন্ত্র সক্রিয় করে ফেলেছিলেন।
একটি মাত্রা অতিক্রমী পোর্টাল। আরও সাহসী তত্ত্ব বলে সেই গুহায় ছিল সময় ও স্থানের এক স্থানিক ব্যতিক্রম, একটি গেটওয়ে। আর লিওনার্দোই ছিলেন সেই নির্ধারিত ব্যক্তি যিনি তার ভেতর দিয়ে পা রেখেছিলেন। প্রায় 2 ঘন্টা ধরে লিওনার্দো ইতিহাসের পাতা থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কোনো চিঠি, কোনো শিল্পকর্ম, কোনো চিন্তা নেই বা কোনো চিহ্ন নেই। যেন তিনি এক দরজা পেরিয়ে গিয়েছিলেন এমন এক জগতে যেখানে সময় ভিন্ন গতিতে বয়। সেই হারিয়ে যাওয়া বছরগুলোতে কি তিনি এমন গভীর রহস্য আবিষ্কার করেছিলেন যা আমরা আজও বোঝার চেষ্টা করছি? তার নোট বইয়ে ছড়িয়ে থাকা ভবিষ্যৎমুখী যন্ত্রের নকশা কি আসলে সময় ভ্রমণের স্মৃতির খণ্ডাংশ? তার স্কেচগুলো যেন কোনো সময় ভ্রমণকারী তাড়াহুড়ো করে লেখা জার্নাল। যদি সেই গুহা সত্যি সময় ও স্থানের পোর্টাল হয়ে থাকে, তাহলে অবাক হওয়ার কিছু নেই যে লিওনার্দো ভবিষ্যতের স্মৃতি নিয়ে ফিরে এসেছিলেন। তিনি শুধু স্বপ্নদ্রষ্টা ছিলেন না, তিনি ছিলেন এমন একজন যিনি আগামীকাল দেখেছিলেন এবং তা পরবর্তী প্রজন্মের জন্য ধরে রাখতে চেয়েছিলেন। সন্দেহবাদীরা একে কিংবদন্তি বলতে পারেন, কিন্তু এতগুলো যন্ত্রের নকশা আজকের আধুনিক যন্ত্রের সাথে এত নিখুঁতভাবে মিলে যাওয়া কি শুধুই কাকতালীয়? মোনালিসার চোখ কি শুধু আপনাকেই দেখছে, নাকি আপনার আত্মার গভীরে কোনো প্রাচীন স্মৃতি জাগিয়ে তুলছে? রঙের স্তরের নিচে কি লুকোনো আছে এমন এক বার্তা যা লিওনার্দোর সময়ের বোধের বাইরে? মিরর রিফ্লেকশন ও এক্সরে প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা যা আবিষ্কার করেছেন তা অবিশ্বাস্য এক অমানবীয় প্রাণীর মুখ। এটা আর কাকতালীয় নয়, এটা ইচ্ছাকৃতভাবে লুকোনো কোড। হয়তো এই ছবির আসল মডেল এই পৃথিবীর কোন নারী ছিলেন না, বরং বহু দূর নক্ষত্রের কোনো দূত। তার চিত্রকর্মে দেবদূতরা ধর্মীয় প্রতীক নয়, বরং কোনো বহির্জাগতিক সাক্ষাৎকারের স্মৃতি। আঙুলের ঊর্ধ্বমুখী ইঙ্গিত শুধু বিশ্বাসের প্রতীক নয়, বরং একটি সংকেত, আকাশের দিকে তাকাও। দ্য অ্যাডোরেশন অব দ্য মাজাই ছবির নিচে ইনফ্রারেড স্ক্যানে প্রকাশ পেয়েছে একটি প্রাচীন মন্দির, যার স্থাপত্য মধ্যযুগীয় ইউরোপের নয়, বরং প্রাচীন মিশরের। পদ্মফুল, ফ্লাওয়ার অফ লাইফের পূর্বসূরি, সেই পবিত্র জ্যামিতি যা বিশ্বের শক্তির জালকে প্রতিনিধিত্ব করে। লিওনার্দো কি মহাবিশ্বের সোর্স কোড আনলক করেছিলেন? প্রকাশ্যে ও অপ্রকাশ্যের মধ্যে সেতু হিসাবে আলোর প্রতি তার আকর্ষণ ছিল অসাধারণ। তিনি কি বুঝেছিলেন যে আলোই মহাবিশ্বের সবকিছু, সময় ও স্থানের সীমা ভাঙার চাবিকাঠি? লিওনার্দো দা ভিঞ্চি কি ছিলেন শুধুই এক প্রতিভাবান শিল্পী, নাকি প্রাচীন জ্ঞানের শেষ বাহক, নাকি নক্ষত্র থেকে আসা প্রাচীন জ্ঞানের চাবি রক্ষক? উত্তর এখনও নিঃশব্দে লুকিয়ে আছে তার সূক্ষ্ম রেখাগুলোর মধ্যে, অথবা অপেক্ষা করছে কোনো সাহসী মনের জন্য যে সময়ের পর্দার ওপারে তাকাবে। লিওনার্দো যে যাত্রা শুরু করেছিলেন তা আজও শেষ হয়নি। হয়তো আপনি সেই ব্যক্তি যিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনি কি মনে করেন, আমরা কি এমন এক আবিষ্কারের দোরগোড়ায় দাঁড়িয়ে যা মানব ইতিহাসের গতিপথ বদলে দেবে?